আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা ইতিপূর্বে আলোচনা করছি অশ্ব সম্পর্কে এবং ফিশার সম্পর্কে এবং খুব অল্প সময়ে অল্প কথায় অ্যানাল ফিশার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি অ্যানাল ফিশার সম্পর্কে, যেহেতু এটা খুব জটিল এবং কঠিন এই জন্য, এবং এটা ভয়ের কারণও, এজন্য এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অ্যানাল ফিশার হলো মলদ্বারের ভিতরের অংশে, যেটাকে অ্যানাল ক্যানেলও বলা হয়, অর্থাৎ ছোট্ট ধরনের একটা কাটা বা ফাটা, যেটা দুই দিকে একটা মানে দিক থাকে মলদ্বারের ভিতরে আর একটা থাকে মলদ্বারের বাহিরে। এইটা যখন হয় তখন এইটা মলদ্বারের ভিতরে যখন অ্যানাল যেটাকে আমরা ফিশার বলি, ওই ফিশারটা যখন আস্তে 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 এটা দীর্ঘদিন চিকিৎসা না করার কারণে বিভিন্ন রকমের ইনফেকশন হয়, ঘা হয় এবং ওখানে পুজ এবং রক্ত যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়, সেটাকে অ্যানাল ফিশার বলে। হ্যাঁ, অর্থাৎ আপনার ফিশারটা যখন ইনফেকশন হয়ে যায় তখনই এটাকে অ্যানাল ফিশার বলে। অ্যানাল ফিশারটাকে আমরা বাংলায় ফিস্টুলা বলে থাকি, এটা বা ভগন্দর বলে, বাংলায় ভগন্দর বলা হয়। এই ভগন্দর যখন হয়ে যায় তখন এটা জ্বালা যন্ত্রণা এবং এটা পুজ যায় বা পানি বের হয়, তখনই সাধারণত রোগীরা আমাদের কাছে আসে এবং এইটা একটু দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়। যদি দীর্ঘ সময় চিকিৎসা না নেওয়া হয় তাহলে এটা ভালো হইতে খুব কষ্ট হয়, অনেক সময় লাগে। এই জন্য ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা অন্ততপক্ষে একটা সময় নেন এবং অ্যালোপ্যাথিক ডাক্তারদের কাছে গেলে তারা সাধারণত এটাকে অপারেশনের জন্যই পরামর্শ দিয়ে থাকেন এবং অপারেশন ছাড়া এটা কি বলে আরোগ্যর সম্ভাবনা কম, এরকমভাবে আমাদেরকে একটা ধারণা দিয়ে থাকেন। কিন্তু অত্যন্ত সুখের বা সুখবর হলো যে হোমিওপ্যাথিতে এটা অত্যন্ত সফলভাবে একটু ধৈর্য ধরে চিকিৎসা করলে এটা ভালো হয়ে যায়। এটা আর আমরা এরকম অনেক দেখছি যে একবার, দুইবার, তিনবার অপারেশন করার পরেও এই একই সমস্যাতে রোগীরা ভুগতে থাকেন। এই জন্য আমরা চেষ্টা করব, যখনই আমাদের এই জাতীয় সমস্যাগুলো হবে, অর্থাৎ যখন অশ্ব বা পায়খানার